মোবাইলগুলো সরান, অন্য মোবাইলগুলো সরান ভাই, একটু ক্যামেরাকে সুযোগ দেন, মোবাইলগুলো একটু নামান প্লিজ ভাই। মোবাইল এদিকে আপনার সামনের থেকে সরান। আমরা দেখেছি বন্যার সময় কিভাবে দেশের সাধারণ মানুষ ত্রাণ দিতে, আর্থিক সহায়তা দিতে ছাত্রদের কাছে ছুটে এসেছে এবং প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলেও টাকা জমা দিয়েছে এবং একই সাথে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের প্রশাসনের লোকেরাও পরিশ্রম করে যাচ্ছে। এখন আমাদের ত্রাণ কার্যক্রমটি প্রাথমিকভাবে শেষের দিকে। এখন পুনর্বাসন কার্যক্রমটি মূলত আমাদেরকে শুরু করতে হবে ভালোভাবে। পুনর্বাসন কার্যক্রমের জন্য আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে যাদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, ভেঙে গেছে, সেই বাড়িঘরগুলো যাতে আমরা নতুন করে নির্মাণ করে দেই এবং আমরা অবশ্যই মানুষের যেই জনস্বাস্থ্যের বিষয়টি, সেই বিষয়টিকে গভীর গুরুত্বের সাথে বিবেচনা করব। কারণ বন্যার পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দেয়, সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে এবং আমরা অবশ্যই নোয়াখালীবাসীর যেই দুর্যোগ ভোগান্তি সেটি দূর করতে সর্বাত্মকভাবে সরকারের জায়গা থেকে সহায়তা করব। এবং আরেকটি বিষয় আমি অনুরোধ করব সবার প্রতি যে আপনারা শিক্ষার্থীরা আমরা দায়িত্ব নিয়েছি, আমরা প্রশাসনকে, সরকারকে সহযোগিতা করছি, এটি করব, কিন্তু কোনোভাবেই যাতে আমরা আইন হাতে তুলে না নেই। যার যেটা কাজ তাকে সেটা দিয়ে করতে হবে। পুলিশের যেটা কাজ সেটা পুলিশকে দিয়েই করতে হবে, প্রশাসনের যেটা কাজ সেটা প্রশাসনকে দিয়ে করতে হবে। আমরা যাতে নিজেরা কোনো আইন হাতে তুলে না নেই, নিজেরা কোনো বিচার কার্য সম্পাদন না করি। কারণ দেশে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে, গণপিটুনির মতো ঘটনায় মানুষকে মেরে ফেলা হচ্ছে। এটি কিন্তু আমাদের জন্য কোনো ভালো বিষয় নয়। সেই বিষয়ে সকলের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা সর্বাত্মকভাবে সচেতন থাকবেন এবং পুলিশ প্রশাসনকে সহায়তা করবেন যাতে সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়, তারা তাদের মতো কাজ করতে পারে। পরিশেষে আমি আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আন্দোলনে আহত আছেন তারা দ্রুতই সুস্থ হয়ে যাবেন সেই কামনা করছি। সরকারের পক্ষ থেকে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে তার সেখানে 100 কোটি টাকা কিন্তু অনুদান দেওয়া হয়েছে এবং দ্রুতই আহত এবং শহীদ পরিবারের কাছে সে অর্থ পৌঁছে যাবে এবং এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের সকলের মঙ্গল কামনা করছি।